দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দানের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটু দৃষ্টান্ত দিয়ে বলেন ওয়া নাযারুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগা'a মারদাতিল্লাহি ওয়া তাথবীতান মিন أنفسهم كمثل جنة بربوة أصابها وابل فآتت أكلها ضعفين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আল্লাহ পাকের রাস্তায় দান করে তাদের দৃষ্টান্তটা এরকম মনে করেন না একটা উঁচু টিলার মধ্যে কোন ব্যক্তি বাগান লাগিয়েছে ওই বাগানের মধ্যে আল্লাহ পাকের রহমতের বৃষ্টি বর্ষণ হয় এই মুষলধারে বৃষ্টি বর্ষণের কারণে ওই বাগানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফল ফসলাদি ধরে গেছে এই আল্লাহ পাকের বান্দা ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের রাস্তায় দান করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বাগ বাগিচা ধর্ম ব্যবস্থা করে দেয় তার দানটা বড় করতে করতে মনে হয় যেন বিশাল বাগানে পরিণত হয়ে গেছে এই মুসলমান এই জন্য দান করিয়া একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দান করতে হবে আর দান করিয়া যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য না করতে পারে তাহলে এই দান তার জন্য আখিরাতে কোনো কাজে আসে না হ্যাঁ মুসলমান দান করিয়া যদি এই দানটা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য না করতে পারে আল্লাহ পাক আরেকটা দৃষ্টান্ত দিয়েছেন আয়াতু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুম মিন নাখিলিন ওয়া আ'নাব তাজরি মিন তাহতিহা আল-আনহার লাহু ফীহা মিন কুল্লি الثمرات وأصابه الكبر وله ذرية ضعفاء আল্লাহ পয়গম্বর বলেন আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন হে মুসলমান তোমাদের কাছে যদি একটা আঙ্গুরের বাগান থাকে অথবা একটা খেজুরের বাগান থাকে যেই বাগানের নিচে দিয়া তলদেশ দিয়া প্রবাহিত নহর রয়েছে কত সুন্দর বাগান এই বাগানের মধ্যে রকমারি ফল ফলাদি ধরেছে এরপরে দেখা যায় তোমরা যখন বৃদ্ধ হয়ে গেছো তোমাদের পরিবার পরিজন যারা রয়েছে এরাও রয়েছে এই সময় কি হলো আল্লাহ তাদের একটা বড় ঘূর্ণিঝড় আগুন এসে ওই বাগানকে জ্বালিয়ে দিয়েছে এটা কি তোমরা কেউ পছন্দ করবা কেউ পছন্দ করবে যে বাগান আছে ঝর্ণা আছে নহর আছে ফলফলাদি আছে আমি বৃদ্ধ হয়ে গেছি আমার অনেক সন্তানাদি আছে কিন্তু দেখা যায় বৃদ্ধ অবস্থায় আমার কাছে আল্লাহ তাদের গর্বে বাইশা এই বাগানকে পুড়িয়ে দিয়েছে এটা যেমন কেউ পছন্দ করবে না এই মুসলমান দান করিয়া আল্লাহ তাদের রাস্তায় দান করার কারণে যেই পরিমাণে কোনো ব্যক্তি আল্লাহ পাকের পক্ষ থেকে বিনিময় পাইয়া ওই বিনিময়গুলো তার জন্য যদি না হয়ে যায় তার বিয়ার কারণে তার লোক দেখানোর কারণে তার খোটা দেওয়ার কারণে যদি নষ্ট হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার চেয়ে বড় হতে পারে আর কেউ হতে পারে না কথা ঠিক না বলছে এই মুসলমানের জন্য দান করিয়া নিজের দান গোপন রাখতে হবে কথা ঠিক না বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সবাই এরপর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন যে তোমরা যখন দান করবা 270 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইনতুমুস সাদাকাতি ফাইন্না হিয়া যখন তোমরা সদকা করবা এই সদকা যদি প্রকাশ্য হয় তাই উত্তম সুবহানাল্লাহ ভাই মসজিদে মাঝে মাঝে বলি না যে কে আছে মসজিদে 5,000 টাকা দিয়ে কে আছে কবরস্থানে 10,000 টাকা দিয়ে একজন তারা সবার আগে বলল হুজুর আমি দিব এটা উত্তম প্রকাশ্য দান যখন হয় তখন প্রকাশ্য দান এভাবে করা উত্তম কারণ সাহাবা কেরামের মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দান করতেন আর সাহাবীরা প্রকাশ্যে প্রতিযোগিতা করতেন হ্যাঁ যদি ওই দানটা গোপনে হয় ওয়া ইন তুফুহা ওয়া তুতুহাল ফাহুয়া খায়রুল লাকুম আর যদি ওই দানটা গোপনে হয়
বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়েছে, যা আছে পকেটে সব পড়তে দিয়ে দিয়েছে, নিজেও জানে না কত দিয়েছে। আছে না এরকম? জোরে বলেন, আছে না?